এক মাল আরেক মালের ফাঁসাইতে যে এখন নিজেই ফাঁসে গেছে। ইমরান বিপিরে জেলে পড়ছিল ধর্ষণের মামলা দিয়ে প্রিয়া নামের এই কুলাঙ্গার মেয়েটি। এখন ইমরান বিপির যে মামলা দিয়ে ঢোকাইছিল সেই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তের মধ্যে বেরিয়ে আসলো ইমরান বিপি তাকে ধর্ষণ করে নাই, কারণ ডিএনএ টেস্ট করা হয়েছে ইতিমধ্যে। ডিএনএ টেস্টের রিপোর্ট আছে ভুয়া। ইমরান বিপির মধ্যে এরকম কোনো আলামত পাওয়া যায় নাই। এখন ইমরান বিপির মামলাটা তো নর্মাল হয়ে গেছে। এখন প্রিয়া নামের এই মেয়েটি গাড়টি গুছখা নিয়ে এই সাভার সাইডে পলাইতে চাইছিল, পরে রাত্রেবেলা পুলিশে তাকে ধরেছে। আশুলিয়া থানার পুলিশ তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে যে আপনারা কই যান, কারণ যারে ফাঁসাইছেন তারে ফাঁসায় এখন মিথ্যা মামলা সাব্যস্ত হওয়ার কারণে আপনারা এলাকা ছাড়তেছেন এই কথা বইলা। এবং ইমরান বিপির যে কিছু লোকজন আসছিল তারাও সাথে ছিল, সহযোগিতা করেছে বিদায় পুলিশ তাদেরকে ধরেছে। পুলিশকে তাদেরকে থানায় নিয়ে গেছে। এখন যতটুকু শুনেছি আশুলিয়া থানা থেকে নেত্রকোনায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। বিচারটা তাদের ওখানেই হবে, কারণ নেত্রকোনায় তাদের নামে আরো পুরাতন অনেকগুলো মামলা আছিল, মা মেয়ের নামে আর অনেকগুলো মামলা আছিল। সেই মামলাটি একত্রিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ। কারণ আইনে আছে একজনকে যদি আমি ফাঁসাতে যাই, মিথ্যে মামলা দেওয়ার পরে যে সেটা যদি আদালতে প্রমাণ হয়ে যায় যে আমি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছি বা তাকে গ্রেপ্তার করিয়েছি, এতদিন জেল কাটিয়েছি, সেই মামলা যদি পরবর্তীতে মিথ্যা সাব্যস্ত হয় তাহলে একই মামলায় সে ফাঁসা যাব। যে লোকটি তাকে ফাঁসিয়েছিল সে নিজে ফাঁসা যাবে। সেই একই কায়দায় এখন প্রিয়ার গাড়ি এবং প্রিয়ার মায়ের গাড়ি এসে এই মামলাটা ইমরান বিপির মামলাটা পড়ছে। এখন মিথ্যের মামলা করার কারণে দেখো এখন জেলে বইয়ে কেমন লাগে। ঠিক আছে, ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আর ইমরান বিপির জন্য শুভকামনা রইল। তুমি চলে আসো, আর বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে তোমার সাইডে দিব, যেটা বুঝতে পারতেছি। আসার পরে তোমার যদি শিক্ষা হয়ে থাকে, তোমার যদি মনুষ্যত্ব থাকে, তাহলে এই ধরনের মেয়ে নিয়ে আর কখনো ভিডিও বানাইবে না। আমার এই ভিডিওর মাধ্যমে যদি তুমি আমার এই ভিডিওটা যদি দেখতে পাও, তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চাই আর কোনো দিন আর কখনোই এই ধরনের কোনো মেয়ে নিয়ে তুমি ভিডিও বানায় না ভাই। তাহলে তুমি জীবনটা শেষ হয়ে যাবে। তোমার জীবনটাতে ধ্বংস করতে চাইছিল, যদিও হয় নাই আর কিছু বাকিও কিন্তু রাখে নাই। তোমার সাজানো গোছানো সংসারটাকে কিন্তু তার এই প্রিয়া নামের এই মেয়েটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কথায় আছে না, অন্যের জন্য গর্ত করতে গেলে সেই গর্তে নাকি নিজেই পড়ে। এটাই হয়েছে প্রিয়ার সাথে। প্রিয়া এখন বোঝো তুমি জেলে বসে, আর ইমরান বিপি কামিং, তুমি চলে আসো।